এই দুনিয়ায় প্রেমের গল্প কম নেই, কিন্তু কামরুন নাহার রূপার গল্পটা একদম আলাদা। প্রেমিককে চোখের দেখাও দেখতে পান না প্রায় 16 বছর, তাও রোজ তার কণ্ঠস্বর শুনবেন বলে ছুটে যান একই জায়গায়। শীত হোক বা বর্ষা, রূপার রোজকার পুঞ্জি যেন বদলায় না। রোজ তিনি যান নয়নপুর রেলওয়ে স্টেশনে, বসে শোনেন তার প্রেমিকের কণ্ঠস্বর। 2007 সালে মারা যায় রূপার প্রেমিক, কিন্তু ওই স্টেশনে থেকে গিয়েছে তার কণ্ঠস্বর। নয়নপুর স্টেশনের ঘোষক ছিলেন তার প্রেমিক। রোজ ট্রেন যাত্রীদের ট্রেনের সময়সূচির ঘোষণা দিতেন। সম্মানিত যাত্রী সাধারণের মনোযোগ আকর্ষণ করছি, রাজশাহী থেকে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেনটি আর অল্প কিছুক্ষণই 1 নম্বর লাইনে প্রবেশ করিবে। আমি আবারও বলছি, আর অল্প কিছুক্ষণের মধ্যেই 1 নম্বর লাইনে প্রবেশ করিবে। আর যারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তারা সকলেই অবস্থান নেবেন। আপনারা যথাসময়ে 1 নম্বর প্ল্যাটফর্মে উপস্থিত থাকবেন। আর আপনাদের যাত্রা শুভ হোক। ধন্যবাদ। আপা কিছু লাগবে? এই চা গরম, চা গরম, এই চা গরম, এই চা গরম, চা গরম। চা ভাই চা খাবেন? এই চা আমি খাবো, আমি খাবো। এক কাপ চা। আপা দুধ চা না রং চা? রং চা। চা। আপনি একটা কথা কই, আপনি প্রত্যেক দিন দেখে এখানে বসে থাকেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত তিতাস এক্সপ্রেস ট্রেনটি আর কিছুক্ষণের মধ্যে 1 নম্বর লাইনে প্রবেশ করিবে। আমি আবারও বলছি, ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত তিতাস এক্সপ্রেস ট্রেনটি আর কিছুক্ষণের মধ্যে 1 নম্বর লাইনে প্রবেশ করিবে। আপনারা যারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তারা সকলেই অবস্থান নেবেন। আপনাদের যাত্রা শুভ হোক। আসতে পারি? জি আসুন। বসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। আগে যে অ্যানাউন্সমেন্টটা শুনতাম সেটা আজকে শুনতে পেলাম না কেন? ও আচ্ছা আচ্ছা, আসলে সব কিছু তো আগে অ্যানালগ সিস্টেমে চলতো, এখন টিকিট থেকে শুরু করে সব কিছু ডিজিটাল হয়ে গেছে। এজন্য আমরা ওই অ্যানাউন্সমেন্টটাও ডিজিটালি চালাচ্ছি। আসলে এগুলো সব আপনাদের সুবিধার জন্য। কিন্তু আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল যে। জি, আপনার কথা ঠিক বুঝলাম না। আসলে আপনাকে অনেকবার আমি দেখেছি স্টেশনে একই টাইমে আসেন আবার চলে যান, কিন্তু কেন আসেন এটা জানার চেষ্টা আমার ছিল, ইচ্ছাও ছিল, কিন্তু কেন জানি হয়ে ওঠেনি। আজ যখন আপনি এসেই পড়েছেন এখানে, আপনি কি বলবেন আপনার কেন এই অপেক্ষা? সম্মানিত যাত্রী সাধারণের মনোযোগ আকর্ষণ করছি, ঢাকা থেকে ছেড়ে আসা মেঘফুল এক্সপ্রেস ট্রেনটি আর অল্প কিছুক্ষণে 1 নম্বর লাইনে প্রবেশ করিবে। আপনারা যারা ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা সকলেই অবস্থান নেবেন। আপনাদের যাত্রা শুভ হোক। ধন্যবাদ। হাসান সাহেব, আপনার এক বন্ধু এসেছিলেন, আপনাকে খুঁজে না পেয়ে একটা নাম্বার দিয়ে গেছেন আমাকে। আপনাকে অবশ্যই একটা ফোন করতে বলেছেন। রায়হান? জি। রায়হান? হ্যালো, হ্যালো, এটা রায়হানের নাম্বার না? আপনি কে বলছেন? আমি রায়হানের বন্ধু, আমি রায়হানকে কল করেছিলাম। না, এটা রায়হানের নাম্বার না। ও দুঃখিত, আমি মনে হয় ভুলে রং নম্বরে ডায়াল করে ফেলেছি। হ্যাঁ, হ্যালো,
হ্যালো। হ্যালো। আচ্ছা, এটা কি সত্যি সত্যি আমার বন্ধু রায়হানের নাম্বার না? না। আচ্ছা ঠিক আছে, আবারও সরি, কনফিউজ ছিলাম তো তাই আবারও কল দিলাম। না না, কোনো সমস্যা নেই, বলুন না। কি বলবো? যা খুশি বলুন। আপনার কণ্ঠ বেশ সুন্দর, শুনতে ভালোই লাগছে। অচেনা মানুষের কণ্ঠস্বরের ভার আপনি নিতে পারবেন না। কিভাবে নিতে পারবো সেটা না হয় শিখান। আমি ভালো শিক্ষকও না যে এক শব্দে আপনাকে মহাভারত শেখাবো। আমি রাখলাম। এইদিকে তো মনে হয় না। সম্মানিত যাত্রী সাধারণের মনোযোগ আকর্ষণ করছি, রাজশাহী থেকে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেনটি আর অল্প কিছুক্ষণই 1 নম্বর লাইনে প্রবেশ করিবে। আমি আবারও বলছি, আর অল্প কিছুক্ষণের মধ্যেই 1 নম্বর লাইনে প্রবেশ করিবে। কি হলো, দাঁড়ায় গেলি কেন? চল। তারা সকলেই অবস্থান নেবেন। আপনারা যথাসময়ে 1 নম্বর প্ল্যাটফর্মে উপস্থিত থাকবেন। আর আপনাদের যাত্রা শুভ হোক। ধন্যবাদ। আচ্ছা শুনছেন? জি বলুন। এই যে অ্যানাউন্সমেন্টটা হচ্ছে, এটা কার ভয়েস? ওনার নাম হাসান। আচ্ছা আচ্ছা, ওনার সাথে একটু দেখা করা যাবে? স্যার, জি। 8 নাম্বার ট্রেনটা কয় নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়াবে? আরে আপনাকে কতবার বলবো, আপনার ট্রেনটা 2 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে, যত সব। আচ্ছা আপনি বলুন। হাসান সাহেবের সাথে একটু দেখা করা যাবে? উনি এই সামনে অ্যানাউন্সমেন্ট রুমে বসেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। চল। আপনি হাসান সাহেব? না তো। হাসান সাহেব কোথায়? উনি তো লাঞ্চে কোয়ার্টারে গেছেন, সামনে স্টাফ কোয়ার্টার। কেন বলেন তো? না কিছু না। আচ্ছা, আপনি একটা উপকার করতে পারবেন? রূপা, রূপা, পড়াশোনা বাদ দিয়ে কি করস? আমা, লাবণীর সাথে কথা বলতেছি। যা পড়তে বস।
হ্যালো, জি বলুন। আমি রূপা। আপনি আমাকে চিনবেন না বোধহয়। বেশ কয়েকদিন আগে আপনি আপনার এক বন্ধুকে কল করতে গিয়ে এই নাম্বারে ফোন করেছিলেন, মনে পড়ছে? ও হ্যাঁ, জি বলুন। না মানে আসলে বিষয়টা খুব অদ্ভুত, বোধহয় আপনার বিশ্বাসও হবে না। সেদিন আমার কাজিনকে ট্রেনে উঠিয়ে দিতে গিয়ে আমি একটা কণ্ঠস্বর শুনতে পাই। আমি নিশ্চিত এই কণ্ঠস্বর আপনার, তাই ভাবলাম আপনাকে একটা কল করি। অদ্ভুত, আপনি আমার বাসার নাম্বার কোত্থেকে পেলেন? এটা তো পাওয়ার কথা না। শুনেছি মন থেকে চাইলে বিধাতাকেও পাওয়া যায়, সেখানে আপনার বাসার নাম্বার তো খুব সহজ বিষয়। আচ্ছা, এখন বলুন কি চান? না কিছু না, যদি বলি আপনার কণ্ঠস্বর শুনে আপনাকে দেখার খুব ইচ্ছা হচ্ছে, তাহলে কি খুব অন্যায় হবে? মানুষ দূর থেকে সুন্দর, কাছে টেনে কেন অসুন্দর বানাতে যাচ্ছেন? রাত অনেক হয়েছে, ভালো থাকুন। হ্যালো হ্যালো হ্যালো। আপনার কণ্ঠস্বর শুনে আপনাকে দেখার খুব ইচ্ছা হচ্ছে, তাহলে কি খুব অন্যায় হবে? এই নে তোর জন্য গরম গরম ভাপা পিঠা আর চা। একটা পুরুষের কণ্ঠ এত সুন্দর হয় কিভাবে? তাহলে কি আরেকবার কল দিবি? হ্যাঁ, না জি জি, কি মনে করবে? প্রেমে পড়লে একটু বেহায়াপনা করতেই হয় বোন আমার। কে বললো প্রেমে পড়েছে? রং নাম্বার একটা ফোন আসলো আর প্রেম হয়ে গেল? এভাবে প্রেম হয় নাকি? শোন, প্রেম কখনো ব্যাকরণ মেনে আসে না, জাস্ট হয়ে যায়। ইস, তুই তো একদম দার্শনিকদের মতো ভারী ভারী কথা বলছিস। চিরন্তন কথা সবসময় ভারীই হয়। মা বানিয়েছে? হ্যাঁ। হুম হুম হুম। সম্মানিত যাত্রী সাধারণের মনোযোগ আকর্ষণ করছি, রাজশাহী থেকে ছেড়ে আসা বনফুল এক্সপ্রেস ট্রেনটি আর কিছুক্ষণে 1 নম্বর লাইনে প্রবেশ করিবে। আমি আবারও বলছি, আর কিছুক্ষণে 1 নম্বর লাইনে প্রবেশ করিবে। যারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তারা সকলেই অবস্থান নেবেন। আপনাদের যাত্রা শুভ হোক। ধন্যবাদ। হ্যালো, কে বলছেন? হাসান সাহেব, আপনি আবার কল করেছেন? শুনুন, আমি ভনিতা একদম পছন্দ করি না। আমি আপনার সাথে দেখা করতে চাই। আর একজন মানুষ আরেকজন মানুষের সাথে দেখা করলে মহাভারত অশুদ্ধ হয়ে যায় না। আপনি কবে দেখা করবেন সেটা বলেন। নয়নপুর স্টেশনে আসেন, 1 কাপ চা খেয়ে যাবেন। আর আমি তো ভিনদেশে থাকি না, এদিকে আসলেই তো আমাকে দেখতে পারবেন। আরে বাবা, আমার বাসা তো স্টেশন থেকে অনেক দূরে। সেদিন তো আমার সাথে আমার কাজিন ছিল বলে বাসা থেকে বেরোতে পেরেছিলাম, কিন্তু মা আমাকে একা বেরোতে দেয় না। আচ্ছা, আপনি আসতে পারেন না আমাদের এলাকা বনকুঞ্জে? আপনি আসলে আম্মুকে হয়তো একটা ছোটখাটো অজুহাত দিয়ে আমি বেরোতে পারবো। মিথ্যা কথা বলে দেখা করাটা অন্যায়। যদি সত্যি বলে আসতে পারেন তাহলে ভাবা যায়। সত্যি কথা বললে আসবেন? আসবো। সত্যি? সত্যি। অবশেষে দেখা হচ্ছে তাহলে। শুনুন, আমি ভনিতা একদম পছন্দ করি না।
আমি আপনার সাথে দেখা করতে চাই। আর একজন মানুষ আরেকজন মানুষের সাথে দেখা করলে মহাভারত অশুদ্ধ হয়ে যায় না। আপনি কবে দেখা করবেন সেটা বলেন। আপনি কি হাসান? জি হাসান। আমি রূপা। কেমন আছেন? সত্যি বলবো, সত্যি শুনতে সুন্দর লাগে। আপনাকে দেখে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। এটা একটা অন্যরকম অনুভূতি, স্নিগ্ধ। মেয়েরা প্রশংসা শুনলে খুশি হয়, তাই বলছেন? সুন্দর মনের মানুষের চোখের দিকে তাকিয়ে আমি মিথ্যা বলতে পারি না। আপনি কি করে বুঝলেন আমার মন সুন্দর? আপনার চোখ তো সেটাই বলে। চোখ আর কি বলে? আর আর আপনি আমার প্রেমে পড়েছেন। আর আপনি? চা খাবেন? খাওয়া যায়, কিন্তু ফুটপাতের। চলেন। এই দিকে চায়ের দোকানটা ভালো। প্রেমে পড়েছি, তোমাকে কি করে বলি, কখনো হয়নি বলা, হৃদয়ে লিখে রেখেছি। সম্মানিত যাত্রী সাধারণের মনোযোগ আকর্ষণ করছি, ঢাকা থেকে ছেড়ে আসা বনফুল এক্সপ্রেস ট্রেনটি আর কিছুক্ষণে 1 নম্বর লাইনে প্রবেশ করিবে। আমি আবারও বলছি, আর কিছুক্ষণে 1 নম্বর লাইনে প্রবেশ করিবে। যারা চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করিবেন তারা সকলেই অবস্থান নেবেন। আমি আবারও বলছি, যারা চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করিবেন তারা সকলেই অবস্থান নেবেন। আপনাদের যাত্রা শুভ হোক। ধন্যবাদ। আপনি বসে আছেন যে? আপনার নাকি সর্ষে ইলিশ পছন্দ, তাই রান্না করে এনেছি। আপনি কি করে জানলেন আমার সর্ষে ইলিশ পছন্দ? আপনাকে দেখলেই বোঝা যায়, সর্ষে ইলিশে বাঙালি চেহারা। মজা করছিলাম। আপনাদের পিয়ন মতিন ভাই বলেছেন। বাহ, তো অনেক কিছুই তো জানেন। আর কি কি জানেন আমার ব্যাপারে? আপনি মানুষটা খারাপ না, ভালোই। এটা কে বলেছে? আমাদের মতিন পিয়ন? আমার মনের ডাক পিয়ন। আচ্ছা চলুন, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, অনেকক্ষণ আগে এনেছি। হ্যাঁ চলেন। আমার হাতের রান্না কিন্তু ভালো। সুন্দর মেয়েদের হাতের রান্না ভালোই হয়। আসেন। আপনার কণ্ঠে কি আছে বলেন তো? আমাকে বেহায়া বানিয়েছে। মায়া, আপনি আমার মায়ায় ফেসেছেন। আর আপনি?
রূপে। রূপ তো ক্ষণিকের, রূপ চলে গেলে ভুলে যাবেন? সে পথ বন্ধ। কেন? কারণ আমি তোমার প্রেমে অন্ধ। ও হাসান সাহেব, আপনাকে খুঁজছিলাম। এই আপনাকে একটু জরুরি প্রয়োজনে সৈয়দপুর যেতে হবে। সৈয়দপুর? হ্যাঁ হ্যাঁ, সৈয়দপুর। আপনার হাতে যে কাজ আছে গুছিয়ে রেখে একটু তাড়াতাড়ি বেরিয়ে যান, ঠিক আছে? সম্মানিত যাত্রী সাধারণের মনোযোগ আকর্ষণ করছি, ঢাকা থেকে ছেড়ে আসা মেঘফুল এক্সপ্রেস ট্রেনটি আর অল্প কিছুক্ষণে 1 নম্বর লাইনে প্রবেশ করিবে। আপনারা যারা ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা সকলেই অবস্থান নেবেন। আপনাদের যাত্রা শুভ হোক। ধন্যবাদ। সম্মানিত যাত্রী সাধারণের মনোযোগ আকর্ষণ করছি, ঢাকা থেকে ছেড়ে আসা মেঘফুল এক্সপ্রেস ট্রেনটি। হাসান সাহেবকে দেখছি না, উনি কোথায়? উনি তো 3 দিনের জন্য ট্রেনিং এ গেছেন। কোথায় গেছে? সৈয়দপুরে। ও, আর এই যে অ্যানাউন্সমেন্টটা হচ্ছে, তাহলে এটা কে দিচ্ছে? ও আচ্ছা, এটা হাসান সাহেবেরই কণ্ঠ। আমরা রেকর্ডিং করে চালাচ্ছি। আপনার কি কোনো জরুরি কোনো কথা আছে? আপনি আমাকে বলতে পারেন, আমি ওনাকে জানিয়ে দেব। না থাক, ধন্যবাদ। আমাকে না বলে চলে গেল। এই যে
আপনি যে কদিন ছিলেন না, আমার দম বন্ধ হয়ে আসতেছিল। মানুষ তো কোথাও যাওয়ার আগে একটা ফোন করে যায়, এই কয়দিন একটা ফোন করেন নাই। জরুরি ভিত্তিতে 3 দিনের জন্য সৈয়দপুর যাইতে হয়েছে। আর আমি তো আপনাকে কল করছি, আপনি হয়তো ছিলেন না, কলেজে গেছিলেন মনে হয়। আর ওদিকে ঝড়ের কারণে 3 দিনের জন্য টেলিযোগাযোগটাও বিচ্ছিন্ন ছিল। এই যে অজুহাত দিতে হবে না। টেলিযোগাযোগটা বিচ্ছিন্ন থাকলেও আমাদের মনের যোগাযোগটা কিন্তু বিচ্ছিন্ন হয় নাই। কি করে বুঝবো? কি করে বুঝবা? শুনতে পাও? কান পেতে শোনো। হ্যালো। কি ভাই, বন্ডে নিয়ে তো ভালোই গর্ব করেন। আজকে তো চিপাই দেখলাম কার লগে জানি জড়াজড়ি করতেছে। তাইলে আজকাল এগুলাই চলে না? আর আপনি এত বড় একটা ভাই হয়ে এগুলো দীক্ষাও দেখেন না। আপনার বোনের যন্ত্রণায় তো কদিন পরে এলাকাতেই থাকা যাইব না। ছেলেটা কে? ছেলেটা কে? হাসান। কি করে? রেলওয়েতে অ্যানাউন্সার। থাকে কোথায়? বটতলার ওখানে। কতদিনের পরিচয়? 2 মাস। ছেলেটাকে কাল আসতে বল। শুনেন না, আমি না ভাইয়াকে আপনার আমার কথা বলে দিয়েছি। ভাইয়া আপনার সাথে দেখা করতে চাই। কিন্তু কিন্তু এখনই না তো কখন? আমার ভাইয়া কি বাংলা সিনেমার ভিলেন নাকি যে আমাদের সম্পর্ক মেনে নেবে না? না, আরো কয়েকটা দিন যাক। আর কয়েকটা দিন কেন যাবে? এখন কি সমস্যা? কোনো সমস্যা নেই, তারপরও। তাহলে আর কিছুই না। তাহলে কালকে আপনি আসবেন আর আমি অপেক্ষা করব। আমি তো প্রেমে পড়েছি। আচ্ছা, তোমাকে কি করে বলি, কখনো হয়নি বলা, হৃদয়ে লিখে রেখেছি। আমি তো
করে ভুলি নয়নে এঁকেছি শুধু গোপনে প্রেমের নদী নয়নে এঁকেছি শুধু গোপনে প্রেমের নদী। হ্যালো রূপাপা, আমি মতিন। হাসান ভাই অ্যাক্সিডেন্ট করছে। রূপাপা, রূপাপা, আমি হসপিটাল যাইতাছি। তারপর থেকে প্রতিদিন আমি শুধু ওর কণ্ঠটা শুনতে এখানে আসি। আচ্ছা ঠিক আছে, আপনি কাল একবার আসুন, দেখি আপনার জন্য আমি কিছু করতে পারি কিনা। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনি কালকে আমাকে আসতে বলেছিলেন, কোনো খবর আছে? আপনার বিষয়টা নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। হাসান সাহেবের প্রতি আপনার ভালোবাসার সম্মানে তারা একটা সিদ্ধান্ত দিয়েছেন। আজ থেকে এই স্টেশনে অ্যানাউন্সমেন্টের পদ্ধতি অ্যানালগ থাকছে এবং হাসান সাহেবের কণ্ঠ আপনি শুনতে পাবেন। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আপনার জন্য একটা উপহারও আছে। আমার জন্য? এটা কি? এটা যে কণ্ঠের মায়ায় পড়ে আপনি এতটা বছর এই স্টেশনে আসেন, সেই কণ্ঠটা এখানে রেকর্ড করা আছে। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। আসি। আসসালামু আলাইকুম। সম্মানিত যাত্রী সাধারণের মনোযোগ আকর্ষণ করছি, ঢাকা থেকে ছেড়ে আসা মেঘফুল এক্সপ্রেস ট্রেনটি আর অল্প কিছুক্ষণে 1 নম্বর লাইনে প্রবেশ করিবে। আপনারা যারা ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা সকলেই অবস্থান নেবেন। আপনাদের যাত্রা শুভ হোক। ধন্যবাদ। সম্মানিত যাত্রী সাধারণের মনোযোগ আকর্ষণ
পরিবেশন করছি ঢাকা থেকে ছেড়ে আসা মেঘফুল এক্সপ্রেস ট্রেনটি আর অল্প কিছুক্ষণে 1 নম্বর লাইনে প্রবেশ করিবে। আপনারা যারা ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা সকলেই অবস্থান নেবেন। আপনাদের যাত্রা শুভ হোক। ধন্যবাদ। Hmm.